জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে একটা বই বের হয়েছে। সেই বইয়ের নাম ফজিলতে মুয়াবিয়া, লেখক আব্দুল মান্নান, প্রকাশনায় আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। তারা স্বীকার করেছে মৌলা আলার বিরুদ্ধে মুয়াবিয়া যুদ্ধ করেছে। তারা স্বীকার করেছে মৌলা আলার বিরুদ্ধে মুয়াবিয়া যুদ্ধ করেছে। সেটা নাকি রাষ্ট্রীয় যুদ্ধ। 19 নম্বর পৃষ্ঠা ওই বইয়ের তারা লিখেছে কি, আহলে বাইতের বিরোধিতা করলে কোনো অপরাধ কিংবা গুনাহ হয় না। নাউজুবিল্লাহ। ওই বইয়ের 26 নম্বর পৃষ্ঠা। মুয়াবিয়া মনে করলো যে হযরত আলী নাকি খেলাফতের উপযুক্ত নন। মুয়াবিয়া এটা মনে করে যুদ্ধ করেছে। সেই যুদ্ধটা কোনো রকমের অপরাধ নয়। সেই বইয়ের 31 নম্বর পৃষ্ঠা। এভাবে আজকে আহলে বাইতের প্রেমের দ্বারা থেকে বিচ্ছিন্ন করার জন্য আহলে বাইতের দুশমন, কুনি, বাগী, জালিম, মুনাফিক, কাফের জিদের বাপ মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানকে সাহাবা বলার জন্য, জলিল কদর বলার জন্য, কাতেবে ওহী বলার জন্য, আহলে বাইতের দুশমন, খেলাফত উৎখাতকারী, কলমার দুশমন, শানের সালাতের দুশমন, স্বয়ং খোদা তাআলার দুশমন, সব মুমিনের দুশমন, সব মানুষের দুশমন এই মুনাফিক মুয়াবিয়াকে সাহাবা বানানোর জন্য মাহফিলে কোরআন হাদিসের অবৈধ ফতোয়া দিয়ে সরল প্রাণ মানুষের সরলতাকে পুঁজি করে সবাইকে ঐক্যবদ্ধ করে বাবাজান কিবলা তথা বিশ্ব সুন্নি আন্দোলন তথা ইমাম হায়াতের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত তাদের সব মিথ্যার দাঁত ভাঙা জবাব বিশ্ব সুন্নি আন্দোলনের মাধ্যমে আমরা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব। সর্ববাতিলের বিরুদ্ধে, ওয়াহাবিবাদের বিরুদ্ধে, শিয়াবাদের বিরুদ্ধে, খারেজিদের বিরুদ্ধে, আহলে বাইতের দুশমনদের বিরুদ্ধে, মুয়াবিয়াজিদের কুদারার বিরুদ্ধে আমরা সবাই আহলে বাইতের গোলামিয়তের যে সুন্নিয়ত, আহলে সুন্নত ওয়াল জামাতের সঠিক দ্বারাই আমরা থাকবো কিনা। বিশ্ব সুন্নি আন্দোলন নিছক কোনো সংগঠন পার্টি নয়। বিশ্ব সুন্নি আন্দোলন কলমার প্রতিষ্ঠান। বিশ্ব সুন্নি আন্দোলন ইমানিয়ত ইনসানিয়তের প্রতিষ্ঠান। বিশ্ব সুন্নি আন্দোলন কারবালার প্রতিষ্ঠান। বিশ্ব সুন্নি আন্দোলন ঈদ আজমের মিশন বাস্তবায়ন করার প্রতিষ্ঠান। এই বিশ্ব সুন্নি আন্দোলন দরবারে আজম কিবলা ভূমি থেকে, আল আরব থেকে, মুয়াবিয়াবাদ, এজিদবাদের কুদারা, সৌদি গোত্রবাদ, ওয়াহাবিবাদকে উৎখাত করার প্রতিষ্ঠান। সব মানুষকে কলমার চেতনায়, কলমার জাতীয়তায়, কলমার ধারায় ঐক্যবদ্ধ করার প্রতিষ্ঠান। বিশ্ব সুন্নি আন্দোলন আনআমতা আলাইহিমের ধারার প্রতিষ্ঠান। বিশ্ব সুন্নি আন্দোলন মাগদুব দলিনের কুদারা উৎখাতের প্রতিষ্ঠান। বিশ্ব সুন্নি আন্দোলন নিছক কোনো পার্টি দল নয়। মুর্শিদ কিবলা 109 বছর বয়সেও বাংলাদেশ সহ সারা দুনিয়ায় সফর করে আহলে বাইতের প্রেমের ধারার দিশা দিয়ে যাচ্ছেন। সেটা আমাদের জন্য বড় শুকরিয়ার বিষয়, ঠিক কিনা? আমরা এমন এক হাস্তি সাধক মুর্শিদ পেয়েছি যার তুলনা নাই। গতানুগতিক কোনো পীরদের মতো পীর আমাদের মুর্শিদ কিবলা নন। ইমানিয়ত ইনসানিয়ত সুরক্ষা সাধনায় জীবনকে অতিবাহিত করতেছেন আরো শত শত বৎসর, যাতে আমাদের মধ্যে বাহ্যিকভাবে বেঁচে থাকেন। সেটাই আমরা খোদা তাআলার দরবারে ফরিয়াদ জানাই, ঠিক কিনা? মুর্শিদ কিবলার উসিলায় আমরা পেয়েছি ঈদ আজমের মিশন, ঠিক কিনা? মুর্শিদ কিবলার উসিলায় আমাদের আত্মার চেতনা, জীবনের চেতনা, কলমার চেতনা, প্রিয় নবীর প্রেমের চেতনা আমরা পেয়েছি, ঠিক কিনা? মুর্শিদ কিবলার উসিলায় সর্ববাতিল থেকে আমরা মুক্ত হতে পেরেছি। মুর্শিদ কিবলার উসিলায় ইসলামের ছদ্মবেশে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, রাফেজিবাদ, বাতিল শিয়াবাদ সহ সব বাতিলকে আমরা চিহ্নিত করতে পেরেছি। মুর্শিদ কিবলার উসিলায় আমরা বস্তুবাদ, অধর্ম, উগ্রবাদ, নাস্তিক্যবাদ, জাতীয়তাবাদ সহ
যেই জাতীয়তাবাদ, যেই নাস্তিক্যবাদ, যেই অধর্ম উগ্রবাদ আজকে দুনিয়ার মানবতাকে খান খান করে ধ্বংস করে নিয়ে যাচ্ছে, সেই সব নাস্তিক্যবাদ, বস্তুবাদ, জাতীয়তাবাদকে আমরা চিনতে পেরেছি। আমরা আমাদের হারানো জাতীয়তাকে ফিরে পেয়েছি, আমাদের হারানো চেতনাকে ফিরে পেয়েছি। আমাদের জীবনের সকল ঈদের মূল ঈদ, প্রাণাদিক প্রিয় নবী রহমতাল্লিল আলামিনের শুভ আগমনের মহা ঈদ, সকল ঈদের মূল ঈদ, ঈদে আজম পেয়েছি। আমরা মহাগৌরবময় আদি অন্তের সকল সৃষ্টির জন্য রহমতময়, কল্যাণময়, মহাগৌরবময় ঈদে মেয়ারাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছি। মুর্শিদ কিবলার উসিলায় আমরা আমাদের দুঃখের দিবস পেয়েছি, আমরা আমাদের আন্ধার দিবস পেয়েছি। সেই আন্ধার দিবস 1932 23 সেপ্টেম্বর আমরা পেয়েছি কার উসিলায়? মুর্শিদ কিবলার উসিলায়। এই আন্ধার দিবস, প্রলয়ঙ্কর দিবস, দুঃখের দিবস, বেদনার দিবস, এটা তো মুসলমান নামদারিরা জানে না, পীর নামদারিরা, আলেম, মুহাদ্দিস, মুফাসসির যারা দাবি করতেছে তারা জানে না। তারা ওই আন্ধার দিবসকে, ওই প্রলয়ঙ্কর দিবসকে, ওই বেদনার দিবসকে তারা নিজেদের খুশির দিবস হিসেবে পালন করে, ঠিক কিনা? তারা সেই আল আরব কেবলাভূমিতে, হৃৎপিণ্ডে, দরবারে আজম মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমাতে আজকে প্রায় 100 বৎসর ধরে মুআবিয়া এজিদের কুদারা সৌদি গোত্রবাদ, ওয়াবিবাদ প্রতিষ্ঠিত তাদের দেওয়া নামকে উচ্চারণ করে করে নাফাক সৌদি আরব বলে বলে আল্লাহ আল্লাহ জিকিরে লিপ্ত, তাদের সেই জিকির কবুল হবে না। কারণ আল আরব আবুল আহাবের, আবু জাহেলের, নমরুদ, ফেরআউনের আরব নয়। অনুরূপভাবে মুআবিয়াবাদ, এজিদবাদের আরব নয়, এবং তাদের উত্তরসূরি সৌদি গোত্রবাদের আরব নয়, ওয়াবিবাদের আরব নয়। তারা তাদের গোত্রের নামে নামকরণ করে আজকে সবাইকে সবার মুখ দিয়ে বলাচ্ছে কি আল আরব উচ্চারণ করে না। অধিকাংশ পীর, আলেম, মুহাদ্দিস, বড় বড় প্রতিষ্ঠান তারাও বলে, তারাও জানে না। ওই নাফাক ওয়াবিরা 100 বৎসর ধরে আমার দরবারে আজমে বেইজ্জতি করে করে ইয়া নবী সালাম শিরিক বলার ফতোয়া দিচ্ছে। ওই ওয়াবিবাদ কায়েম হওয়ার পর থেকে কোনো দরবার, কোনো খানকা, দুনিয়ার কোনো পীরের মুখে আমরা শুনি নাই 1932 সন 23 সেপ্টেম্বর মুসলমানের জন্য নয়, সকল মানুষের জন্য বেদনার দিবস। আমরা কোনো খানকা, কোনো পীর, কোনো আলেম, কোনো প্রতিষ্ঠান, সুন্নি ও সুন্নি কোন প্রতিষ্ঠান থেকে ওই আল আরবে ক্ষমতাসীন ওয়াবিবাদ, সৌদি গোত্রবাদের বিরুদ্ধে কথা বলতে আমরা দেখি নাই। কারণ তারা আবার ওই সৌদি গোত্রবাদকে কবুল করে, তারাও বলে সৌদিয়া, নাউজুবিল্লাহ। তারা আল আরব বলে না। মানুষ যাতে, মুসলমানরা যাতে আল আরব উচ্চারণ না করে, সেই অপকৌশল হিসেবে তারা আল আরবের নাম পরিবর্তন করে, আমাদের কিবলাভূমির নাম পরিবর্তন করে সৌদি আরব লাগাইছে, নাউজুবিল্লাহ। আমরা কেউ সৌদি আরব বলতে পারি না। আজকে আমরা মুর্শিদ কিবলা থেকে শিক্ষা নিয়েছি, দিশা নিয়েছি। মুর্শিদ কিবলা আমাদেরকে দান করেছেন 1932 সন 23 সেপ্টেম্বর, আঁধার দিবস, প্রলয়ঙ্কর দিবস, দুঃখের দিবস, বেদনার দিবস। এটা আমরা যদি জানতে বুঝতে না পারি তাহলে আমরা মুসলমান হলাম না। আমরা নাফাকিকে উচ্চারণ করে করে, সৌদি সৌদি বলে বলে
প্রাণাদিক প্রিয়নবীর ঘোষিত ওই গজব প্রাপ্ত, ওই লানত প্রাপ্ত ওই ওয়াবিবাদকে কবুল করে করে ওয়াবিবাদ দীর্ঘজীবী হোক সেটা বলে বলে আমরা নামাজ রোজা হজ যাকাতে যুক্ত থেকে আমরা জাহান্নামে চলে যাচ্ছিলাম। সেখান থেকে মুর্শিদ কিবলা আমাদেরকে জাহান্নাম থেকে, মিথ্যা থেকে, গুমরাহি থেকে, মকদুব দলিনের খুদারা থেকে বের করে নিয়ে এসে কারবালার চেতনায় আমাদেরকে একাকার করে ফেলেছে। মুর্শিদ কিবলার উসিলায় আমরা ইমাম হায়াত আলাইহির রহমাকে পেয়েছি। ইমাম হায়াত আমাদেরকে দান করেছেন ঈদ আজম। ইমাম হায়াত আমাদেরকে শিখিয়েছেন প্রাণাদিক প্রিয় নবী রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু প্রিয় নবী নয়, প্রাণাদিক প্রিয় নবী। ইমাম হায়াত আমাদেরকে শিক্ষা দান করতেছেন আল আরবকে সৌদি আরব বলা যাবে না। ইমাম হায়াত শিক্ষা দিচ্ছেন সকল ঈদের মূল ঈদ, প্রাণের ঈদ, জীবনের ঈদ, স্রষ্টার ঈদ, সৃষ্টির ঈদ, সকল আম্বিয়া আলাইহিমুস সালামের ঈদ, সকল মালাইকাতুল মুকাররবিনদের ঈদ, সকল সৃষ্টি জগতের ঈদ, একমাত্র ঈদ প্রাণের ঈদ, ঈদ আজম, ঈদ আকবর আমাদেরকে শিক্ষা দান করেছেন। আমরা ঈদ আজম চিনতাম না, আমরা ঈদ মিলাদুন নবী শব্দ উচ্চারণ করে প্রিয় নবীর শানে জন্ম দিবস নাউজুবিল্লাহ এইভাবে আমরা পালন করতাম। আজকে ইসলামের ছদ্মবেশে, সুন্নিয়তের ছদ্মবেশেও অনেককে আমরা দেখতে পাই আজকে মুদের খুশির দিন, তারপরে কি বলে আমরা উচ্চারণ করি না প্রিয় নবীর জন্মদিন, নাউজুবিল্লাহ বলেন। জন্মের বিপরীত মৃত্যু আসবে, ঠিক কিনা? জন্মের বিপরীত কি আসবে? মৃত্যু আসবে। আর প্রাণাদিক প্রিয় নবী জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে। প্রিয় নবী হায়াতের মূল, হায়াতের মালিক। প্রিয় নবী দৃশ্য অদৃশ্য সর্বতত্ত্বের মূল কেন্দ্র, আদি অন্তের সব তত্ত্বের মূল কেন্দ্র। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সে আয়াত পাক থেকে আমরা ইমাম হায়াত আলাইহির রহমার দিশার মাধ্যমে আমরা খুঁজে পেয়েছি আদি অন্তের সকল সৃষ্টির একমাত্র ঈদ, ঈদে আজম। ঈদ আজম হিসেবে প্রিয় নবীর শুভ আগমনকে, শুভ প্রকাশকে যারা কবুল করতে পারে নাই তারা মুসলমান দাবি না করলে ভালো হয়। যদি মুসলমান দাবি করতে হয় তাহলে অবশ্যই রহমাতাল লিল আলামিনের শুভ আগমনকে, মহাশুভ প্রকাশকে ঈদ আজম হিসেবে কবুল করতেই হবে। শুধু এই যুগের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যারা আসবেন সবার জন্য ঈদে আজম, সবার জন্য মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস, শাহাদাতে কারবালা দিবস। এই শাহাদাতে কারবালা দিবসকে মুসলমান যিনি দাবি করবেন তিনি অস্বীকার করতে পারবেন না, কলমার জাতীয়তাকে অস্বীকার করতে পারবেন না। আজকে আমরা নিজেরা অফিসিয়াল ভাবে নিজেদেরকে অমুসলিম ঘোষণা করি। কি ঘোষণা করি? একটু উত্তর দিবেন। আমরা কি ঘোষণা করি? অমুসলিম। একটু খেয়াল করবেন, খারাপ লাগবে প্রথমে। আমরা মুসলমান নই। আমি আব্দুল সালাম হাজী সাহেব নিজেই ঘোষণা করতেছি আমি মুসলিম জাতি নই। কিভাবে? আমরা যখন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ফরম পূরণ করতে যাই তখন সেখানে জাতীয়তার কলামে সবাইকে বাধ্য করা হয় কি লিখতে? বস্তুভিত্তিক জাতীয়তা। কি ভিত্তিক? উত্তর দেন। আপনারা লড়াচড়া করলে কথা বন্ধ করে দেব। আমি ওয়াজ করতেছি না, মুর্শিদ কিবলার রহমত নজর মুবারক নিয়ে আমরা শুধু মানুষকে সর্ববাতাল থেকে, বস্তুবাদী আধার থেকে, বস্তুবাদী চেতনা থেকে নিজে যখন মুসলমান দাবি করে করে
নামাজ পড়ে পড়ে লাব্বাইকা বলে বলে, হজ করে করে, যাকাত দিয়ে দিয়ে নিজেকে ভালো মানুষ দাবি করে করে জাহান্নামে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ইমাম হায়াত আলাইহির রহমা সবাইকে জাহান্নাম থেকে উদ্ধারের জন্য বিশ্ব সুন্নি আন্দোলনের মাধ্যমে সারা দুনিয়ার সব মুমিন মুসলমানদেরকে, মানুষদেরকে ডাক দিচ্ছেন। সেই ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ 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 জিন্দাবাদ, বিশ্ব সুন্নি আন্দোলন আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা। বিশ্ব সুন্নি আন্দোলন নিছক কোন সংগঠন, পার্টি নয়। বিশ্ব সুন্নি আন্দোলন কলমার প্রতিষ্ঠান। বিশ্ব সুন্নি আন্দোলন ইমানিয়ত ইনসানিয়তের প্রতিষ্ঠান। বিশ্ব সুন্নি আন্দোলন কারবালার প্রতিষ্ঠান। বিশ্ব সুন্নি আন্দোলন ঈদ আজমের মিশন বাস্তবায়ন করার প্রতিষ্ঠান। এই বিশ্ব সুন্নি আন্দোলন দরবারে আজম কাবলা ভূমি থেকে, আল আরব থেকে, মুআবিয়াবাদ, এজিদবাদের কুদারা, সৌদি গোত্রবাদ, ওয়াবিবাদকে উৎখাত করার প্রতিষ্ঠান। সব মানুষকে কলমার চেতনায়, কলমার জাতীয়তায়, কলমার ধারায় ঐক্যবদ্ধ করার প্রতিষ্ঠান। বিশ্ব সুন্নি আন্দোলন আনআমতা আলাইহিমের ধারার প্রতিষ্ঠান। বিশ্ব সুন্নি আন্দোলন মাকদুব দলিনের কুদারা উৎখাতের প্রতিষ্ঠান। বিশ্ব সুন্নি আন্দোলন নিছক কোনো পার্টি দল নয়। সর্ববাতিল থেকে উদ্ধার করার জন্য, অপরাজনীতির কবল থেকে মুক্ত করার জন্য, জুলুম ফাসাদার খুনের রাজনীতি থেকে, রাজনীতির নামে ডাকাত নীতি থেকে, দস্যুনীতি থেকে, মুআবিয়া ইয়াজিদের কুদারা আজকে দুনিয়াতে কায়েম প্রতিষ্ঠিত, সেই মুআবিয়া ইয়াজিদের কুদারা থেকে সবাইকে মুক্ত করে নিয়ে আসার জন্য বাবাজান কিবলা, মুর্শিদ কিবলা আমাদেরকে ইমাম হায়াত আলাইহির রহমাকে দান করলেন। ইমাম হায়াত আলাইহির রহমার দিশায় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কিবলা ভূমি থেকে, দরবারে আজম থেকে, মুআবিয়াবাদ, এজিদবাদকে, ওয়াহাবি সৌদি গোত্রবাদকে উৎখাত করার এই মিশনে আমরা থাকবো কিনা? সবাই প্রতিশ্রুতি দেন। আমরা থাকবো কিনা? সর্ববাতিলের বিরুদ্ধে, ওয়াহাবিবাদের বিরুদ্ধে, শিয়াবাদের বিরুদ্ধে, খারেজিদের বিরুদ্ধে, আহলে বাইতের দুশমনদের বিরুদ্ধে, মুআবিয়া ইয়াজিদের কুদারার বিরুদ্ধে আমরা সবাই আহলে বাইতের গোলামিয়তের যে সুন্নিয়ত, আহলে সুন্নত ওয়াল জামাতের সঠিক দ্বারাই আমরা থাকবো কিনা? অবশ্যই আমরা থাকবো। আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে বাইতের গোলামিয়ত। আমি আজকে একটা কথা বলে শেষ করে দেব। আমাদের সম্মানিত বক্তা রাহবারুদ্দিন মিল্লাত তশরিফ আনবেন। ওনার দলিল ভিত্তিক ধারাবাহিক বক্তব্য সর্ববাতিলের বিরুদ্ধে, সুন্নিয়তের নামে, তরিকতের নামে, মাজারের খানাকার নামে যারা বন্ডামিতে লিপ্ত, এজিদ মুআবিয়ার কুদারায় লিপ্ত, তাদের সব মুখোশ আমরা স্পষ্টভাবে জনগণের সামনে প্রকাশ করব, যাতে সব মানুষ ওই কুদারা থেকে মুক্ত হয়ে আহলে বাইতের গোলামিয়তের যে সুন্নিয়ত, আহলে সুন্নত ওয়াল জামাতের সঠিক দ্বারায় যাতে সবাই আসতে পারে, সেই কথাই, সেই বক্তব্যই আমরা দিয়ে থাকি এবং দিয়ে যাব। আমরা যারা ইসলাম মুসলমান দাবি করি, আমরা নিজেদের জাতীয়তাকে নিজের পায়ের তলে দিয়ে, মাথায় টুপি দিয়ে, দাঁড়িয়ে রাখে, মুখে দাঁড়িয়ে রেখে নামাজে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছি, কিন্তু আমি নিজের জাতীয়তাকে অস্বীকার করে আমি বলি আমি মুসলিম জাতি নয়। আমি কি জাতি নয়? অফিসিয়াল ভাবে আমি কি জাতি বলি? আমি আরবি জাতি, পাকিস্তানি জাতি, ইন্ডিয়ানি জাতি, বাঙালি জাতি, বাংলাদেশি জাতি। আমরা জাতি হিসেবে দেশকে, রাষ্ট্রকে, ভাষাকে, কোনো বস্তুকে, আসমান জমিনের কোনো কিছুকে ভিত্তি করে আমার জাতীয়তার পরিচয় দিতে পারি না। আমার জাতীয়তার পরিচয় কি? তাওহীদ এবং রিসালাত। রিসালাত কেন্দ্রিক, তাওহীদ ভিত্তিক যেই জাতীয়তা, কলমা ভিত্তিক যেই জাতীয়তা, আমরা বাবাজান কিবলার মাধ্যমে যেই জাতীয়তার শিক্ষা পেয়েছি, সেটাই কোরআনে পাকের ঘোষণা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার জাতীয়তার নামকরণ কে করেছে?
স্বয়ং খোদা তাআলা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার জাতির নাম কি? আমি মুসলিম জাতি। যেই জাতীয়তার উপর থেকেই দুনিয়ার থেকে আমাকে যেতে হবে, কবরে রাখার সাথে সাথে যেই জাতীয়তার প্রশ্ন আমাকে করা হবে, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা, কবরে রাখার সাথে সাথে যেই জাতীয়তার উপর আমাকে রাখা হবে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, ঠিক কিনা? কার জাতীয়তার উপর? মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের জাতীয়তার উপর আমাকে কোথায় রাখা হবে? কবরের মধ্যে। তাহলে আমি দুনিয়াতে থাকতে কি রাসূলের জাতীয়তার উপরে থাকব, না নাস্তিক্যবাদী বস্তুবাদী জাতীয়তার উপরে থাকব? সিদ্ধান্ত আমাকেই নিতে হবে কোন জাতীয়তার উপর থাকব। বাঙালি আমার ভাষার পরিচয়, জাতীয়তার পরিচয় হতে পারে না। বাংলাদেশে আমার নাগরিকত্বের পরিচয়, জাতীয়তা আমি মুসলিম, এভাবেই আমাকে থাকতে হবে। দেশ, রাষ্ট্র, ভাষা, দুনিয়ার সমস্ত কিছু নিয়ামত মানুষের জন্য, কোন দলের নেতা নেত্রীর জন্য নয়। সব আল্লাহর পক্ষ থেকে। ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, সব ভাষা শিক্ষা দিয়েছেন খোদা তাআলা স্বয়ং বাবা আদম আলাইহিস সালামকে। আমরা বস্তুবাদী জাতীয়তা থেকে মুক্ত হতে পারবো কিনা? বস্তুবাদী জাতীয়তা থেকে মুক্ত হতে পারবো কিনা? আওয়াজ দেন, কথা বলেন। শুধু ওয়াজ শুনবেন, রাত্রে বক্তার ওয়াজ শুনে সকালবেলা যার যেই দল মত ফত সেখানেই থাকবেন। মাহফিলে ওয়াদা দিয়েছেন, ঠিক ঠিক করে চিৎকার করে করে বলেছেন, আনআমতা আলাইহিমের দ্বারাই থাকবো, কারবালার চেতনায় থাকবো, গাউসে পাক খাজা বাবা সহ সমস্ত আউলিয়া কেরামের শিক্ষা চেতনায় থাকবো। সেটা প্রতিশ্রুতি দেওয়ার পর আমি তার সাথে সাথে কি করে কারবালার চেতনার বিপরীত, গাউসে পাক খাজা বাবা সহ সমস্ত আউলিয়া কেরামের শিক্ষা চেতনার বিপরীতে গিয়ে বস্তুবাদী দল মত করে আবার আমি মুসলমান দাবি করতে পারি। আমি মুসলিম দাবি করতে পারি না, অন্য কিছু দাবি করতে পারি, আমি মুসলিম দাবি করতে পারি না। কারণ আমি আমার জাতীয়তাকে অস্বীকার, প্রতিটা মুহূর্ত অস্বীকার করতেছি। কারণ আমাদেরকে যখন আমরা আত্মার জগতে ছিলাম, সবাইকে খোদা তাআলা প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের সময়, সেই সম্মেলনে, সেই জগতে রাহমাতাল লিল আলামিন সহ সবাই উপস্থিত ছিলেন। সেজন্য খোদা তাআলা কোরআনে পাকে বলছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা, হে হাবিব আপনি স্মরণ করুন। রাহমাতাল লিল আলামিনকে বলতেছেন আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়? যে সময় রাহমাতাল লিল আলামিন উপস্থিত ছিলেন, এখনো তো আছেন, থাকবেন আবাদান আবাদা। সারা জগতে রাহমাতাল লিল আলামিন হাজির ও নাজির, ঠিক কিনা? সেজন্য স্মরণ করুন, ওয়াইদ আখাযনা, ওয়াইদ আখাযা রাব্বুকা, আপনার প্রভু যখন ওয়াদা নিচ্ছিলেন তখন সবাই বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? সবাই উচ্চস্বরে ক্বালু বালা বলছিলেন। তখন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমার মালিক, আপনি আমার রব, আপনি আমার খালেক, আপনি আমার স্রষ্টা। সর্বপ্রথম সব সৃষ্টির পক্ষ থেকে, সব মানুষের পক্ষ থেকে রাহমাতাল লিল আলামিন ক্বালু বালা বলেছেন, ঠিক কিনা? আমরা সেই শিক্ষা বলে দুনিয়াতে আসার সাথে সাথে, আমরা দুনিয়াতে যখন আসলাম তখনও আমরা ইসলামের মধ্যে জন্মগ্রহণ করেছি। খ্রিস্টান, হিন্দু, বুদ্ধিস্ট, যেই হোক, নাস্তিক হোক, যেই ধর্মের হোক, খোদাকে অস্বীকার করতেছে, তারাও সবাই, সব শিশু ইসলামের মধ্যে দুনিয়াতে এসেছেন, ঠিক কিনা? ফিতরত ইসলামের মধ্যে এসেছেন। পরবর্তীতে ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসান, কি মায়া করে দয়া করে আহ্বান করতেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ তুমি কোথায় যাচ্ছ? তোমার গন্তব্য কোথায়? তোমার রবকে ছেড়ে
দিকে আসার জন্য কোন বস্তু, কোন জিনিস তোমাকে বাধা দিচ্ছে? তোমার রবের দিকে তোমাকে আসতেই হবে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি। তোমার রবের দিকে তোমাকে দৌড়তে হবে। তুমি এখানে থাকবে না। এই আধিপত্য, এই নেতৃত্ব তোমার থাকবে না, সব ধ্বংস হবে। তুমি দুনিয়া থেকে ওই কবরের মধ্যে মাটির নিচে তোমাকেও রাখা হবে। তখন তোমার অবস্থা কি হবে তুমি একটু চিন্তা করো। এখানে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, এভাবে আল্লাহ ডাক দিচ্ছেন। তোমরা কোথায় যাচ্ছ? তোমার প্রভু থেকে, বিরব্বিকাল কারীম, রব্বি কারীম থেকে বিচ্ছিন্ন হয়ে। এখানে একটু খেয়াল করেন, রব্বি কারীম থেকে বিচ্ছিন্ন হওয়া মানে কি? এইদিকে দেখেন, রব্বি কারীম স্বয়ং খোদা তাআলা বলতেছেন তোমার রব থেকে, আমি বলে নাই, তোমার রব থেকে, বিরব্বিকাল, তোমার রব থেকে তোমাকে কিসে বাধা দিচ্ছে? তোমার রবের দিকে আসার জন্য তোমার ব্লক কি? বর্ডার, দেশ, রাষ্ট্র, ভাষা, গোত্র, গোষ্ঠী, আসমান, জমিন, সমস্ত কিছু গার রাখা। কোন জিনিস, কোন বস্তু তোমাকে বাধা দিচ্ছে? সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে তোমার জীবন। জীবন কার দান? জীবন কার দান? মানবতা কার দান? মানবতা একমাত্র রাহমাতাল লিল আলামিনের দান। আজকে সেই দানকে ফুজি করে মানবতাকে ধ্বংস করে যাচ্ছে। দেশে দেশে রাষ্ট্রের মধ্যে বসে, ক্ষমতায় বসে আজকে দেশের কারণে, রাষ্ট্রের কারণে আজকে জলস্থলে ফাসাদ সৃষ্টি, অশান্তি, খুন খারাপি সমস্ত কিছু করে যাচ্ছে। কিন্তু একটু বিবেক দিয়ে সে চিন্তা করতেছে না তাকে আজকে রাত পর্যন্ত কি দুনিয়াতে রাখা হবে? এই মুহূর্ত পর্যন্ত কি সেই দুনিয়াতে থাকবে? সেই এখান থেকে, মাহফিল থেকে বের হয়ে সেই বাসায় কি যেতে পারবে? সেই নিশ্চয়তাকে আমরা দিতে পারবো? পারবো না। আমাদেরকে সেজন্য প্রস্তুত থাকতে হবে। আমার আত্মা জুড়ে, জীবন জুড়ে আমার একমাত্র রাহমাতাল লিল আলামিনের দিক ছাড়া আল্লাহর আর কোনো দিক নাই। সেজন্য দিক বলতেছেন ও ইলার রসুল, আমার রসুলের দিকে আসো। আর রসুলের দিকে আসা মানে আমার প্রাণ প্রিয় ও আলা আলী আহলে রসুল, আহলে নূরের প্রেমের ধারার দিকে আসো। আজকে আহলে বাইতের প্রেমের ধারা থেকে বিচ্ছিন্ন করার জন্য আহলে বাইতের দুশমন, কুনি, বাগী, জালিম, মুনাফিক, কাফের জিদের বাপ মুআবিয়া ইবনে আবু সুফিয়ানকে সাহাবা বলার জন্য, জলিল কদর বলার জন্য, কাতেবে ওহী বলার জন্য আহলে বাইতের দুশমন, খেলাফত উৎখাতকারী, কলমার দুশমন, শানের সালাতের দুশমন, স্বয়ং খোদা তাআলার দুশমন, সব মুমিনের দুশমন, সব মানুষের দুশমন। এই মুনাফিক মুআবিয়াকে সাহাবা বানানোর জন্য মাহফিলে মাহফিলে কোরআন হাদিসের অবৈধ ফতোয়া দিয়ে সরল প্রাণ মানুষের সরলতাকে পুঁজি করে সবাইকে ঐক্যবদ্ধ করে বাবাজান কিবলা তথা বিশ্ব সুন্নি আন্দোলন তথা ইমাম হায়াতের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত তাদের সব মিথ্যার দাঁত ভাঙা জবাব বিশ্ব সুন্নি আন্দোলনের মাধ্যমে আমরা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব। আমি শেষ করতেছি দুই একটা কথা বলে। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা থেকে একটা বই বের হয়েছে। সেই বইয়ের নাম ফজিলতে মুআবিয়া। নাউজুবিল্লাহ বলেন। লেখক আব্দুল মান্নান, প্রকাশনায় আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। তারা স্বীকার করেছে মৌলা আলার বিরুদ্ধে মুআবিয়া যুদ্ধ করেছে। তারা স্বীকার করেছে মৌলা আলার বিরুদ্ধে মুআবিয়া যুদ্ধ করেছে। সেটা নাকি রাষ্ট্রীয় যুদ্ধ। একটু খেয়াল করেন, রাষ্ট্রীয়ভাবে যেই হোক যদি মৌলা আলার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে যুদ্ধ করে, সে স্বয়ং রাহমাতাল লিল আলামিনের বিরুদ্ধে কি করলো? যুদ্ধ করলো। রাহমাতাল লিল আলামিনের বিরুদ্ধে যুদ্ধ করা মানে স্বয়ং খোদা তাআলার বিরুদ্ধে যুদ্ধ। সেই কি আর সাহাবা থাকতে পারে?
সেই কি আর মুসলমান থাকতে পারে? সেই কি মানুষ থাকতে পারে? 19 নম্বর পৃষ্ঠা ওই বইয়ের তারা লিখেছে কি, আহলে বাইতের, আহলে রসুল পাক পঞ্জতন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আকবর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাই তো আহলে বাইত, ঠিক কিনা? এই আহলে বাইতের বিরোধিতা করলে কোনো অপরাধ কিংবা গুনাহ হয় না, নাউজুবিল্লাহ। ওই বইয়ের 26 নম্বর পৃষ্ঠা মুআবিয়া মনে করলো যে হযরত আলী নাকি খেলাফতের উপযুক্ত নন। মুআবিয়া এটা মনে করে যুদ্ধ করেছে, সেই যুদ্ধটা কোনো রকমের অপরাধ নয়। সেই বইয়ের 31 নম্বর পৃষ্ঠা। এইভাবে আরো অনেক দলিল আমি সংক্ষেপে শেষ করতেছি। বাবাজান কেবলা মুর্শিদ কেবলার রহমত ফয়েজ বরকত দিশা নিয়ে আমরা চলব। শুধু আমি বাবাজান কেবলার বায়াত গ্রহণ করেছি, মুরিদ হয়ে গেছি, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে সেই চিন্তা কেউ করবেন না যতক্ষণ পর্যন্ত বাবাজান কেবলা কি বলেন, প্রাণাদিক প্রিয় নবীর পথে পূর্ণাঙ্গভাবে প্রিয় নবীর হয়ে যাও। প্রিয় নবীর হতে পারলেই জাহান্নাম থেকে মুক্তির আশা করা যায়। বাবাজান কেবলা সেই শিক্ষাই দিচ্ছেন, আরো সেই শিক্ষা সেই দিশা দেওয়ার জন্য যাতে বাবাজান কেবলার হায়াত তবিল হয়, আরো দীর্ঘ হয়, আরো 100 বছর বাহ্যিকভাবে দুনিয়াতে পৃথিবীতে বেঁচে থাকুক। কারবালার চেতনা কায়েম করে ঈদ আজমের মিশন খেলাফতে ইনসানিয়ত কায়েম করে দুনিয়া থেকে সব অপরাজনীতি, জুলুমের ফাঁসবার রাজনীতি উৎখাত করে ফিলিস্তিন গাজার মানুষদেরকে সহ সব মানুষদেরকে আমরা উদ্ধার করে খেলাফতে ইনসানিয়ত কায়েম করে কেবলা ভূমি থেকে ওয়াবিবাদ মুআবিয়াজিদের কুদারা সৌদি উত্তরবাদ উৎখাত করে কেবলা ভূমিতে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে আমরা দুনিয়াতে থেকে যাব, সেটাই আমরা আশা রাখি। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।